রাহুলকে যে ট্রিবিউটটা দেওয়া হচ্ছে সেটা সম্পর্কে যদি দু চারটে কথা বলেন। মন খারাপ হয়, তার সঙ্গে কোথাও একটা উল্টো দিকে মন ভালো দাঁড়িয়ে যে আবার তো ওর সঙ্গে দেখা হবে, ওর পারফরমেন্স দেবে। একজন শিল্পী, তিনি তার কাজ রেখে দিয়ে গেলেন। শুধু আমরা নয়, যারা ওর থেকে একটু বড়, যারা আরও বড় বা যারা সমবয়সী বা ছোট, আমরা প্রত্যেকেই ওর কাজের ভক্ত ছিলাম, অনুরাগী ছিলাম, যে সিরিয়াসনেস নিয়েও কাজ করত। এবার সেই কাজ দেখব, ছবিওয়ালা, জার্নি অফ অ্যান আর্টিস্ট, বাপ্পার পরিচালনায় সিনেমা। বাপ্পারা অনেক গল্পই আমার সঙ্গে আলোচনা করতে, একদম যেহেতু দাদা ভাইয়ের মতো আমাদের সম্পর্ক, তো সেখানে একজন নিখুঁত অভিনেতাকে বাপ্পারা চুজ করতে পেরেছিল। তার সঙ্গে দেবলীনা রয়েছে, শ্রীলেখাও রয়েছেন একটা স্পেশাল চরিত্রে, বাকি অন্যান্য শান্তনুনাথ রয়েছে। দেখা হবে আবার ভাইয়ের সঙ্গে, এটাই। আবার মনে পড়বে, স্পষ্ট একটা মানুষ ছিল, খুব সহজভাবে সব কিছু দেখতো, অকারণ জটিলতা, অকারণ আঙুল তোলা ওর মধ্যে ছিল না, কোনো প্রলোভনেই ওকে কেনা যেত না। যে আজকের দিনের এই সমাজে, এই সময়তে, যেখানে আমাদের অনেকেরই পা নড়ে যায় নানান হাতছানিতে, আমরা নিজেদের স্বকীয়তা রাখতে গিয়ে কোথাও একটা কম্প্রোমাইজ করে ফেলি অনেকে, সেখানে কিন্তু দাপটের সঙ্গে বিনয় রেখে ও দাঁড়িয়ে থাকতো, কথা বলতো, অগাধ নানান বিষয়ে পড়াশোনা, জিজ্ঞাসা, অভিনয় নিয়ে তর্ক বিতর্ক। এমন একটা মানুষ, তার সঙ্গে আবার দেখা হবে খুব বড় করে, হয়তো কখনো চোখের জল চিকচিক করে উঠবে সবার, আমরা যারা দেখবো। শুধু তাই না, যখন প্রেক্ষাগৃহে বড় করে আসবে, আমি জানি যারা দর্শক রয়েছেন তাদেরও তাই হবে। কিছু মানুষের অবহেলার জন্য, উদাসীনতার জন্য ওকে চলে যেতে হলো। কাদের এই অবহেলার উদাসীনতার পরিণাম এটা? একজন এত দক্ষ, এত তুখোড়, একজন ব্রিলিয়েন্ট একজন মানুষ, একজন ভাই চলে গেল আমাদের থেকে। তার কারণটা তো জানার দরকার, এখনো জানা হয়নি। ইলেকশনের যে ব্যস্ততা ছিল, সেই কারণে ইনভেস্টিগেশনের কিছু পদ্ধতি একটু থমকেছে। তারও কারণ হচ্ছে যে উড়িষ্যা তালসারিতে হওয়া ঘটনা, তারপর এখানে জিজ্ঞাসা। সবার সঙ্গে থাকতো তো, চলে যাওয়ার পরে আসলে আমাদের এই ছন্নছাড়া হয়ে থাকা একটু টলিউড ইন্ডাস্ট্রিকেও কিন্তু জুড়ে দিয়ে চলে গেছে। সো এভরিবডি ইজ এক্সপেক্টিং দ্যাট।